আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। প্রাক্তন সেনাকর্তা প্রবীর কুমার সান্যাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রবীর বাবু, যে ছবি আমরা দেখছি, ভারতীয় সেনা যেভাবে মুখের ওপর জবাব দিচ্ছে, কি মনে হচ্ছে পাকিস্তান আর কতক্ষণ চালাবে এভাবে? না, দুটো তিনটে কথা বলতে চাই। প্রথম কথা, যে পিটিআই ইমরান খানের পার্টি, ওরা সোশ্যাল মিডিয়া পাকিস্তানে বলেছে ওরা ভয় পাচ্ছে হয়তো পাকিস্তান আর্মি ইমরান খানকে মেরে দেবে কিংবা কিছু একটা করে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ইমরান খানের বোন সে একটা ওপেন স্টেটমেন্ট দিয়েছে যে পাকিস্তান আর্মি বলেছে ওরা 4-5টা ইন্ডিয়ান এয়ারক্রাফট ডাউন করেছে। আমি ওটা দেখতে চাই। পাকিস্তান আর্মি পাকিস্তানের লোকেদের কাছে একটা প্রুফ দিক যে ইন্ডিয়ান এয়ারক্রাফট যে ওরা নামিয়েছে ওটা কোথায় পড়েছে, কোন জায়গায় মেরে ওরা নামিয়েছে। তো সেটা পাকিস্তান দেখাতে পারেনি। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া একেবারে ভীষণ অ্যাক্টিভ। ওরা যেরকমভাবে মিথ্যা কথা ছড়াচ্ছে, পুরনো ভিডিও ক্লিপিংকে মডিফাই করে এআই ব্যবহার করে দেখাতে চাইছে যে ইন্ডিয়ার অনেক ক্ষতি হচ্ছে। আমি আরেকটা ছোট কথা বলতে চাই, লড়াইয়ের জন্য একটা দেশের প্রিপারেশনটা কি। দেখুন, পাকিস্তানে দুদিক থেকে ওরা লড়াই করছে। একটা, ওদের দেশে একটা গৃহযুদ্ধ চলছে। বালুচিস্তান প্রায় আলাদা হতে চলেছে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স পাখতুন ওরা, তারপরে অন্য টিটিপি আর অনেক টেরর গ্রুপস ওরা পাকিস্তান আর্মির ওপরে হামলা চালাচ্ছে। পিওকেতে অবস্থা খুব যে একটা ভালো নয়। সিন্ধে একটা ঝামেলা চলছে পাকিস্তান পাঞ্জাবের সাথে জল ডিস্ট্রিবিউশন নিয়ে। তো পাকিস্তান নিজের দেশের মধ্যে একেবারে জর্জরিত। বালুচিস্তানের কথা বলছেন আপনি, সিন্ধের কথা বলছেন, খাইবার পাখতুন কথা বলছেন, এবং পিওকের কথা তো আমরা প্রত্যেকে জানি। অর্থাৎ পাকিস্তান এই মুহূর্তে টুকরো টুকরো হওয়ার দশায়। হ্যাঁ, একটা তো এটা আছে। তারপরে ইন্ডিয়া আর পাকিস্তানের ওপরে যে বর্ডারে একটা লড়াই চলছে। আরেকটা কথা বলতে চাই, লড়াই করার ক্ষমতাটা, আমরা বলি আর্মিতে ওয়ার ওয়েস্টেড রিজার্ভস, আমাদের কতটা ওয়ার মেটেরিয়াল আছে লড়াই করার জন্য। ইন্ডিয়ার কাছে এখন 49 দিনের মতন স্টকস আছে আর্মি ডেপোজের মধ্যে, স্টোর হাউসেসের মধ্যে আর ফরওয়ার্ড ইউনিটসদের কাছে। ইন্ডিয়া আরামসে 49 ডেজ পর্যন্ত লড়াই করতে পারে। ততক্ষণ আমরা সময় দিয়ে দেব আমাদের ইন্ডিয়ান ডিফেন্স ফ্যাক্টরিজদের যে নতুন মাল তৈরি করতে আর রিসাপ্লাই করবে। পাকিস্তানের সেরকম ক্ষমতা নেই। পাকিস্তানের ক্ষমতা ছিল 7 দিন লড়াই করার ক্ষমতা ছিল 1-2 মাস আগে, সেটা কমে গিয়ে এখন ওটা 4 দিন হয়ে গেছে। তো পাকিস্তান এই অবস্থায় যখন এত ফায়ারিং চলছে, পাকিস্তান কতদিন এই লড়াইটা চালাতে পারবে, সেটা হচ্ছে একটা বিরাট বড় জিনিস। আর এখন যে বড় বড় দেশ যারা এখন কমেন্ট করছে, আমেরিকা ক্লিয়ারলি বলেছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার বক্তব্য শুনবো। তবে সাধারণ মানুষ, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষজন, তারা কি প্রত্যক্ষ করছেন, তারা কি ভাবছেন, সাম্বা সেক্টরের সাধারণ মানুষজনের বক্তব্য শোনাই, আসুন। रात को जब 8 बजे तो ऊपर से हमने देखे ड्रोन 3-4 आ गए। उसके बाद जब फायरिंग हो गई तो हमने देखा तो कई बच्चे हमने आगे पीछे किए तो इधर बहुत फायरिंग चली रात को। हम ऑफिस गए होते हैं, हमारा ऑफिस बड़ी प्रॉब्लम में है, तो जब वहाँ से निकले तो एकदम से लाइट बंद हो गई, ब्लैकआउट हो गया सारा। तो उसके बाद ड्रोन वगैरह चढ़ना स्टार्ट हो गए, हमला वगैरह स्टार्ट हो गया। जैसे रास्ते में आए तो घर पे यहाँ भी सुना कि यहाँ भी हमले स्टार्ट हो गए और पूरी रात फायरिंग वगैरह चलती रही। सुबह तक यहाँ से जोर से गोलाबारी चलती रही। आर्मी वालों से लड़ने का उनका वो है नहीं, इतना उनको मादा नहीं है, तो अभी वो सिविलियन पे ही अटैक कर सकते हैं, इसके अलावा वो कर भी नहीं सकते। और जैसी उनकी मेंटालिटी है, इसके अलावा हम और उनसे क्या एक्सपेक्ट कर सकते हैं सर। तो इस टाइम पे यही कर सकते हैं, कोई दिक्कत नहीं है। हमारी आर्म फोर्सेस पे हमें विश्वास करना चाहिए, पैनिक क्रिएट नहीं करना चाहिए। जैसी गाइडलाइन आती है वैसा फॉलो करें।
মিস্টার সান্যাল, আপনার কাছে আবারও যাবো। আপনি বলছিলেন যে ভারতের কাছে এখনো যা আছে 49 ডেজ পর্যন্ত ভারত এটা চালিয়ে যেতে পারবে। সেখানেই প্রশ্ন, পাকিস্তান কতদিন পর্যন্ত এটা সাস্টেইন করতে পারে, যেখানে নিজেরাই গৃহযুদ্ধে এই মুহূর্তে লিপ্ত পাকিস্তান? না, আর একটা প্রবলেম হচ্ছে ইন্ডিয়ান নেভি অলরেডি পাকিস্তান পোর্টসের বিরুদ্ধে অলরেডি ডিপ্লয় করে নিচ্ছে। আমাদের দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, ফ্রিগেট ডিস্ট্রয়ারগুলো অলরেডি পৌঁছে গেছে। আমাদের যে নিউক্লিয়ার সাবমেরিন পাকিস্তানের জলের মধ্যে কোথায় আছে কেউ জানে না। পাকিস্তানে একটা শিপলোড টার্কি পাঠিয়েছিল ওয়ার মেটেরিয়াল, মানে অস্ত্র এসব দিয়ে। এখন এর পরে কোন দেশ পাকিস্তানকে রিসাপ্লাই করতে পারে সেটা একটা বিরাট বড় সন্দেহ। ইন্ডিয়া কোনো ফরেন শিপকে আসতে দেবে না। তো পাকিস্তানে যে নতুন রিসাপ্লাই আসবে অন্য দেশ থেকে, আমার মনে হচ্ছে এটা খুব মুশকিল পাকিস্তানের জন্য। যাই হোক, লড়াই তো আরম্ভ হয়েছে, কতদিন চলবে? ইন্ডিয়ার কাছে যে স্টকসগুলো আছে আর যে আর্মামেন্ট আছে পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী। একটা অ্যাভারেজ বলছি। মিস্টার সান্যাল, এখানে প্রশ্ন, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভারতের আঘাতে বারবার বিধ্বস্ত হচ্ছে পাকিস্তান, তারপরেও তারা এটাকে চালিয়ে যাওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই জায়গায় কোথাও কি মনে হচ্ছে পাকিস্তান এখানে বড়ি হিসাবে কাজ করছে, জায়ান্ট কিলার হিসেবে পেছনে চায়না রয়েছে? কি মনে হচ্ছে? না, চায়না আমার মনে হয় না ইন্টারভিন করবে। কেন? চায়না আর আমেরিকার মধ্যে একটা বাণিজ্যর লড়াই চলছে, আর চায়না সেরকম কিছু একটা করবে না যেটা কি আমেরিকাকে একটু খোঁচিয়ে দেবে। তো আজ পর্যন্ত চায়না যে স্টেটমেন্ট দিয়েছে, তারা শুধু বলেছে এই যে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যে লড়াই আরম্ভ হয়েছে এটা আমরা চাই না, এর চেয়ে বেশি আর কিছু বলেনি। চায়না চেষ্টা করেছিল ওই সিপ্যাক রাস্তা দিয়ে প্রায় 10-12টা ট্রাক আর্মস ওয়েপন্স পাকিস্তানে পাঠিয়েছিল, কিন্তু সেই ট্রাকসগুলোকে বালুচিস্তান লিবারেশন আর্মি নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, আর প্রায় 15-20টা পাকিস্তান সোলজার্সদেরও মেরে দিল। তো পাকিস্তান ল্যান্ড রুট দিয়ে কতটা রিসাপ্লাই করতে পারবে আমার একটু সন্দেহ লাগছে। কেন কি পাকিস্তানের ভেতরে এত ঝামেলা আছে, বিশেষ করে বালুচিস্তানে, তারা চাইনিজ মিলিটারি ইকুইপমেন্টকে ভেতরে হয়তো ঢুকতে দেবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।